আপনি না চাইলে তো আল্লাহ আপনাকে হেদায়েত দিবে না, আপনাকে চাইতে হবে, তো আপনাকে চাইতে হবে হেদায়েত। আপনি ভালো মানুষ হতে চান কিনা? আপনি যদি খারাপ মানুষ হতে চান তো খারাপ সমস্ত রাস্তা আপনার সামনে খুলে যাবে। আর যদি আপনি ভালো হতে চান, স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা আমাকে পেতে চায়, আমার পর্যন্ত পৌঁছতে আমি তার জন্য শত শত রাস্তা খুলে দেই। আমি আল্লাহকে পেতে চাই কিনা, না দলীয় মনোভাব নিয়ে বসে আছি? যে যে লাইনে ঢুকছে সে সেই লাইন থেকে আর বাইরে হতে চায় না। দিনের কাজ করব সবাই মিলে জুলে, কেউ এই লাইনে কাজ করে, কেউ সেই লাইনে কাজ করে, নিজেরা একটু মিল মহব্বতের সাথে থাকি না। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, কেউ আজীবন জিহাদি করছেন। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, আজীবন শুধু তালিমের কাজ করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনারা অনেকে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক একজন দিনের এক এক কাজ করেছিলেন, কিন্তু সবার মধ্যে একটা মহব্বত ছিল, এবং যে যে কাজ করতে সুযোগ পাইতেন না সেটাকেও তারা সমর্থন করতেন। ভাই আমি জিহাদে যেতে পারি না, কিন্তু আমার সমর্থন আছে, সুযোগ হলে যায়। আমি তালিমে বসতে পারি না, মানে যে হাদিসের দর্শ দিতেন সাহাবায়ে কেরাম, আমার সুযোগ হয় না, কিন্তু সমর্থন আছে। আমরা যে যে লাইনে গেছি অন্য লাইনকে আমরা দেখতে পারি না। যে জিহাদের লাইনে গেছে সে এগুলো দেখতে পারে না। যে রাজনৈতিক লাইনে গেছে সে অন্যটা দেখতে পারে না। যে তালিমে গেছে সে তালিম নিয়ে ব্যস্ত, যে তাবলীগে গেছে সে তাবলীগ নিয়ে ব্যস্ত। সবটার নাম হয়তো দিন, সবটার নাম দিন। কোরআনে সব আছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ পাক নবীকে বলছেন, পুরা কোরআনে যত হুকুম হাকাম আমি আপনার উপর নাজিল করতেছি সব কিছু আপনি প্রচার প্রসার করেন, মানুষের কাছে পৌঁছায় দেন। যখন জিহাদ ফরজ হয়ে যায়, জিহাদ করতে হবে, ওই সময় ঘরে থাকা যাবে না। রমজান আসছে, এখন রোজা রাখতে হবে, রোজা রাখা এখন ফরজ হয়ে গেছে। যাকাতের সময় আইছে, যাদের উপরে যাকাত, এখন যাকাত দিতে হবে। আজকে এলাকায় একটা মাহফিল, হক্কানি আলেম ওলামা আসবে, সবাই মিলে যাই, মাহফিলে বসি। আজকে এখানে দাওয়াত তাবলীগের মেহনতে গাছ হবে, মাগরিবের পরে বয়ান হবে, সবাই বসি, এটাও তো দিনের কাজ। মাদ্রাসার মধ্যে তালিম হয়, আমাদের সন্তানদেরকে পাঠাবো, তারা দিন শিখবে, এটাও তো দিনের কাজ। সাহাবায়ে কেরাম নবীজির হাতে বায়াত হইতেন। কোন হক্কানি পীর মাশায়েখ খোঁজা এবং তাদের হাতে বায়াত হওয়া, তাদের সাথে ইসলামী সম্পর্ক রাখা, এটাও তো দিনের কাজ। এখানে সুদের কাজ চলতেছে, আমি সুদ গ্রহণ করলাম না, এটাও তো দিন। ওখানে গান বাজনা হচ্ছে, আমি গান বাজনা থেকে বিরত থাকবো, এটাও দিন। এবং গান বাজনাটা গিয়ে বন্ধ করার চেষ্টা করবো, ওইটাও দিন। অনেকে মনে করে শুধু রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত করার নামই দিন, সেটাও দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটাই যে দিন শুধু সেটা না, সবটার নাম দিন। বসে বসে গল্প করতেছে, হঠাৎ মাগরিবের আজান দিয়ে দিছে, এখন দিন কি? এখন দিন হলো মসজিদে এসে মাগরিব পড়া। জিহাদ চলতেছে, তুমুল লড়াই, এই মুহূর্তে নামাজের সময় হইলে কোরআন শরীফে আছে যে জিহাদ চলতেছে, এই মুহূর্তে নামাজ ছাড়া যাবে না। এক পক্ষ যুদ্ধ করবে, আরেক পক্ষ এসে নামাজ পড়ে যাবে। এই পক্ষ নামাজ পড়ে গিয়ে যুদ্ধে লিপ্ত হবে, সেই পক্ষ এসে আবার নামাজ পড়বে। আপনার স্ত্রী পর্দা করে না, তাকে পর্দা করানো দিন। আপনার সন্তানের 5-6 বছর বয়স হয়েছে, তাকে এখন কোরআন শিক্ষা দেওয়া দিন। আপনার মেয়ে বড় হচ্ছে, তাকে পর্দা শেখানো দিন। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, হালাল রিজিক অন্বেষণ করতেছেন, এটাও দিন। কাসবুল হালালি ফারিজা বাতাল ফারিজা, নবীজি বলেছেন, ফরজ আদায়ের পরে রিজিক অন্বেষণ করা, একটা কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, এটা আরেকটা ফরজ, এটাও তো দিন। সব দিনের যত শাখা প্রশাখা আছে সবকিছু কায়েম করার নাম হচ্ছে দিন।
আল্লাহ সহি বুঝ দান করেন। অনেকে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য ব্যস্ত, কিন্তু নিজের মধ্যে দিন নাই, নিজের মধ্যে দিন নাই, নামাজ পড়ে না, নবীর সুন্নত নাই, মানুষের সাথে ভালো আচরণ নাই, শুধু মানুষকে পিটাইলেই হবে। আগে মানুষের মন তো তৈরি করতে হবে। মন তৈরি করলে তার অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে ইসলাম এমনি চলে আসবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের মধ্যে এতেদালি মেজাজ নসিব করেন।